এই বুড়া বয়সে কম তো দেখলাম না। 50 মেগাপিক্সেল, 108 মেগাপিক্সেল, 200 মেগাপিক্সেল, কদিন পরে 500 মেগাপিক্সেল, এরপরে 800 মেগাপিক্সেল, 1000 মেগাপিক্সেল আসা পড়বে। এইটার হচ্ছে যে সব জায়গাতেই 8 মেগাপিক্সেল দেওয়া, এইখানেও সুন্দর করে 8 মেগাপিক্সেল দেওয়া, কিন্তু ভিতরে গিয়ে দেখি যে 32 মেগাপিক্সেল। আমি কই আরে ভুল করে দিয়ে দিল না তো? কী চিন্তা করতেছেন? এই অ্যাকাউন্টটা কে করছে? সিম্ফনি। অ্যান্ড এটা দেখে বুঝেই ফেলেছেন আপনাদের ভাইয়ের কাছে চলে আসছে বোমা 4 আর থুকু অ্যাটম 4। অ্যান্ড এইটা কিন্তু পুরাই করা। অ্যান্ড এই মালটা যদি আপনারা ঘরে নিতে চান তাহলে কিন্তু করা 8700 টাকা গুনতে হবে। তো এইটা আবার ঘরে গিয়ে জ্বলে যাবে না তো? কেমন হবে? ভালো খারাপ সব কিছু জানাবো, তাই বসে পড়েন, বসে হচ্ছে ফুল রিভিউ দেখে ফেলেন। আর যদি জ্ঞানী ভাই সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল ওপেন করে রাখবেন। এই ফোনটি আমাদেরকে স্পন্সর করেছে এসকে টেলিকম। তাদের শপে আপনারা সিম্ফনি সহ সকল ব্র্যান্ডের স্মার্টফোন পেয়ে যাবেন। এই ফোনটি যদি তাদের কাছ থেকে পারচেস করেন, আমার চ্যানেলে সাবস্ক্রাইবার হয়ে থাকলে স্পেশাল গিফট অ্যান্ড ডিসকাউন্টও পেয়ে যাবেন। প্রথম কথা হলো ডিজাইন নিয়ে বলতে গেলে পাণ্ডুলিপি নিয়ে বসতে হবে। এমনিতে আমার কথায় ভুলের শেষ নাই, তাই শর্টকাটে বলি। এইটাকে সুন্দর দেখানোর জন্য সিম্ফনি কি করে নাই, যদিও এটা প্লাস্টিক ব্যাগ বাট এইখানে ম্যাট ফিনিশ দেওয়া হয়েছে। অ্যান্ড এটা অনেক বেশি শাইনি, যেটা দেখেই বুঝতে পারতেছে। আর এর ক্যামেরা মডিউলের পাশ থেকে যে 3D একটা প্যাটার্ন দেওয়া হয়েছে, যেটা হচ্ছে আলোতে গেলে রিফ্লেক্ট করে। তবে এটা না দিয়ে যদি একেবারে ম্যাট ফিনিশ দেওয়া হতো তাহলে দেখতে আরেকটু বেশি ভালো লাগতো। আর এইটাতে হচ্ছে তুমুল আকারে ফিঙ্গার ক্যাচ করে, আর এটাতে দাগ পড়তেছিল, যার জন্য অবশ্যই ব্যাক কভার লাগিয়ে রাখবেন, না হলে সুন্দর চেহারাটা বান্দর হয়ে যাবে। আর এর সাইডে ব্যবহার করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, যেটা অ্যাকুরেট ছিল, কিছুটা অ্যানিমেশন দিলে খেয়াল করেছি। আর এই ফোনটা হাতে ধরার পর সবার আগে যেটা ফিল করবেন, মনে হবে যে আজ তো একটা বাটখারা ধরে রাখছে। এর কারণ হচ্ছে এইটার থিকনেস হচ্ছে 9.20 মিলিমিটার, আর এর ওয়েট হচ্ছে 201 গ্রাম। একে তো মোটা, তারপরে হচ্ছে বড় ফ্রন্ট ফ্যাক্টর, যার জন্য এক হাতে যখন ব্যবহার করবেন তখন হচ্ছে সমস্যা হবে। ইভেন হচ্ছে লং টাইম ব্যবহার করলে হাত ব্যথা করে। তবে ভালো ব্যাপার যে এখানে সিঙ্গেল স্পিকার ব্যবহার করা হইলেও এটার সাউন্ডটা যথেষ্ট লাউড অ্যান্ড ক্লিয়ার ছিল। এই প্রাইস পয়েন্টে যতগুলো স্মার্টফোন আছে সেই সবগুলোর থেকে এইটা একটু বেশি লাউড ছিল। অ্যান্ড এখানে আপনারা দুইটি সিমের পাশাপাশি মেমোরি এক্সপ্যান্ড করতে পারবেন আপ টু 256 জিবি পর্যন্ত। অ্যান্ড এখানে টাইপ সি পোর্ট ব্যবহার করা হয়েছে। কথায় আছে জীবনে বড় হইতে গেলে সামনের দিকে যাইতে হবে। আর এই সামনের দিকে আসলেই পাচ্ছেন বিশাল একটা 6.56 ইঞ্চের একটি ফকফকা IPS HD+ ডিসপ্লে, যার রেজুলেশন হচ্ছে 720x1612 পিক্সেল, আর এর PPI হচ্ছে 269 PPI। আর এখানে বিশেপের একটা নচ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যার স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 82%। ডিসপ্লেটা এমনিতে আমার কাছে ঠিকঠাক লেগেছে, যথেষ্ট ব্রাইট অ্যান্ড কালারফুল। তবে 720p হওয়ার জন্য অবশ্যই কিছুটা শার্পনেসের ঘাটতি ফিল করবেন। তবে এই প্রাইস পয়েন্টে যতগুলো স্মার্টফোন আছে সেই সবগুলো থেকে এই ডিসপ্লেটা আমার কাছে বেশি ব্রাইট অ্যান্ড কালারফুল লেগেছে। অ্যান্ড ভালো ব্যাপার যে এখানে 90 হার্টজের হাই রিফ্রেশ রেট দেওয়া হয়েছে, যার জন্য ডে টু ডে মাল্টিটাস্কিং, তারপরে স্ক্রোলিং, টাইপিং করতেছিলাম তখন হচ্ছে তেমন কোনো লেটেন্সি খেয়াল করে নাই। তবে এইটার যে 90 হার্টজটা, এটা হচ্ছে কিছু কিছু জায়গায় অ্যাকুরেটভাবে কাজ করে না। আর এইটার যে চিন অ্যান্ড বেজেল, এটা প্রাইস পয়েন্ট অনুযায়ী ঠিকঠাকই আছে, এটা নিয়ে কমপ্লেন করার কিছু নাই। তবে এইটাতে কোনো রকম প্রোটেকশন নাই, যার জন্য অবশ্যই আলাদা করে একটি স্ক্রিন প্রোটেক্টর লাগিয়ে রাখবেন, না হলে হাত থেকে পড়লে আম ছালা দুইটাই যাবে। আর এর পিক ব্রাইটনেস হচ্ছে 400 নিটস, যেটা ইনডোর অ্যান্ড আউটডোরের জন্য ঠিকঠাক আছে, বাট যখন হচ্ছে ডিরেক্ট সানলাইটে ব্যবহার করবেন তখন কিছুটা প্যারা খাবেন। তাছাড়া এমনিতে ডিসপ্লেটা যথেষ্ট ব্রাইট অ্যান্ড কালারফুল ছিল, এমনিতে কোনো রকম প্রবলেম খেয়াল করে নাই। কি দূর থেকে দেখে ট্রিপল ক্যামেরা সেটআপ মনে করেছিলেন? তাহলে আমার মতো ছোট করে একটা ছেঁকা খাইলেন, কেননা এখানে ডুয়াল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, যার মেইন ক্যামেরাটি হচ্ছে 8 মেগাপিক্সেলের, আর এটা হচ্ছে AI লেন্স। আর এর ফ্রন্টে আসলেই পাচ্ছেন 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। অ্যান্ড এইটা দিয়ে আপনারা 720p 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। অ্যান্ড এখানে যে 8 মেগাপিক্সেল ক্যামেরাটা আছে, এটা আবার ইউএসডি মোড হিসেবে 32 মেগাপিক্সেলের কাজ করে। যদিও এখানে তেমন কোনো পার্থক্য খেয়াল করে নাই, বাট এখানে একটা প্রবলেম খেয়াল করেছি। আমি যখন 32 মেগাপিক্সেল বোর্ডে ছবি ক্যাপচার করতেছিলাম, এখানে হচ্ছে ক্যামেরা ইরর মারছে। অ্যান্ড এটা হচ্ছে ভিডিওতে হয়েছে, যার জন্য আপনাদেরকে দেখাইতে পারছি। অ্যান্ড যদি এর পিকচারগুলো নিয়ে বলতে হয় তাহলে 9000 টাকা প্রাইস পয়েন্টে যতগুলো স্মার্টফোন আছে সবগুলোর থেকে এটার তোলা ছবিগুলো ভালো লাগবে আপনাদের, কারণ একটু বেশি ব্রাইট অ্যান্ড কালারফুল ছবি ক্যাপচার করে। তবে এটার কালারটা হচ্ছে কনসিস্টেন্ট না, মানে কিছু কিছু ছবিতে হচ্ছে বেশি কালার অ্যাড করে দেয়, আবার কিছুগুলোতে অ্যাড কম করে। সো এই জায়গাতে হচ্ছে আরও বেশি ইমপ্রুভের দরকার আছে, তারপরও খারাপ বলবো না। অ্যান্ড এটার যে পোর্ট্রেট মোড, এটা হিউম্যান ফেসের বেলায় টুকটাক ভালোই কাজ করেছে, বাট নর্মাল সাবজেক্ট যেমন হচ্ছে সাবজেক্টটা ছোট হইলে অ্যাকুরেটভাবে কাজ করে না, ইভেন হচ্ছে ফোকাস করতেও প্রবলেম করে।
অ্যান্ড এটার যে সেলফিটা এটা অবশ্যই ভালো লাগবে আপনাদের, কেননা স্ক্রিনটাকে একটু ব্রাইট করে দেন, স্মুথ করে দিচ্ছিল, দেখতে খারাপ লাগে না। পার্সোনালি আমার কাছে ভালো লেগেছে, আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পারফরমেন্স নিয়ে বলতে গেলে এইটাতে ব্যবহার করা হয়েছে বর্তমান সময়ের জাতীয় চিপসেট ইউনিএসওসি টাইগার সিরিজের T606, যেটা হচ্ছে 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা। আর এইটাতে আপনারা র্যাম রোম ভেরিয়েন্টে পাচ্ছেন 3GB র্যাম অ্যান্ড 32GB ইন্টারনাল স্টোরেজ। আর স্টোরেজ টাইপ হচ্ছে eMMC 5.1। অ্যান্ড এখানে 32GB ইন্টারনাল স্টোরেজের জায়গায় যদি 64GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হতো তাহলে আর একটু ভালো হতো। অ্যান্ড T606 যে চিপসেটটা আছে এটা হচ্ছে লো রেঞ্জে বেটার একটা চিপসেট বলতে পারেন। এটা দিয়ে যারা হচ্ছে ডে টু ডে মাল্টিটাস্কিং, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, তারপরে হচ্ছে আব্বা আম্মাকে দিবেন, ইভেন হচ্ছে ফার্স্ট টাইম একটা স্মার্টফোনে শিফট করতে যাচ্ছেন, তাদের জন্য এটা অবশ্যই ঠিকঠাক আছে। তারপরে ব্যাকগ্রাউন্ডে বেশি অ্যাপ রেখে যখন কাজ করবেন তখন কিছুটা ল্যাগ বা হিকাপের দেখা পাবেন। তাই আমি আপনাদেরকে বলবো এইটা যারা নেবেন ব্যাকগ্রাউন্ডে একটু কম অ্যাপ রেখে কাজ করবেন, যাতে করে বেটার একটা আউটপুট পাবেন। তাছাড়া গেম প্লে নিয়ে যদি বলতে হয় তাহলে এইটা তেমন একটা গেমিং ডিভাইস না। তারপরে যারা হচ্ছে গেম প্লে করতে চান টুকটাক গেম প্লে করে নিতে পারবেন। তারপরে 2D 3D যে গেমগুলো আছে সেগুলো ভালোভাবেই খেলতে পারতেছিলাম, যেমন হচ্ছে সাবওয়ে সার্ফার, টেম্পল রান, এগুলো ভালোভাবেই খেলতে পারতেছিলাম। অ্যান্ড ফ্রি ফায়ার খেলেছি, ফ্রি ফায়ার ভালোভাবেই খেলা যাচ্ছিল, বাট অনেকক্ষণ খেলার পরে কিছুটা ফ্রেম ড্রপের দেখা পেয়েছি। অ্যান্ড এটা দিয়ে আমি S9 প্লে করেছি, ভালোভাবেই খেলতে পারতেছিলাম, বাট গ্রাফিক্সটা কম মনে হয়েছে। অ্যান্ড গাড়িগুলো যখন ক্র্যাশ করতেছিল তখন মনে হয়েছে যে কিছুটা আটকে যাচ্ছিল এরকম টাইপের। তাই হচ্ছে যারা হচ্ছে টুকটাক গেম প্লে করেন তাদের জন্য এটা ঠিকঠাক আছে। আর এর অপারেটিং সিস্টেমে থাকছে Android 13, যার উপরে হচ্ছে কাস্টম স্কিন ব্যবহার করা হয়েছে, যেটা হচ্ছে পিওর স্টক অ্যান্ড্রয়েডের মতোই। তারপরে এখানে ইনবিল্ট দুইটা অ্যাপসের দেখা পেয়েছি, যেগুলো হচ্ছে আপনারা আনইনস্টল করে দিতে পারবেন। অ্যান্ড ডে টু ডে মাল্টিটাস্কিং, সোশ্যাল মিডিয়া ব্রাউজিংয়ে তেমন কোনো ল্যাগ বা হিকাপের দেখা পায় নাই। অ্যান্ড ডে টু ডে মাল্টিটাস্কিংয়ে তেমন কোনো অ্যাড টেড আসে না, সো এই দিক দিয়ে নিশ্চিন্ত থাকতে পারেন। অ্যান্ড এইটাতে তেমন কোনো ভাগ বা লুকেরও দেখা পায় নাই, তবে এটাতে সফটওয়্যার আপডেট পাবেন না, সো এই দিক দিয়ে প্যারা নিয়ে লাভ নাই। আর এর ব্যাটারিতে ব্যবহার করা হয়েছে 5000 mAh ব্যাটারি। যদি এর ব্যাটারি ব্যাকআপ নিয়ে বলতে হয় তাহলে যারা মডারেট ইউজার আছেন, ছবি তোলা, অনলাইন ক্লাস, টুকটাক মুভি দেখা, এইসব কাজ করেন, তারা হচ্ছে টেনে টুনে একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। আর যারা হচ্ছে হেভি মাল্টিটাস্কিং করেন, গেম প্লে করেন, যদি 90 Hz ব্যবহার করেন তাহলে হচ্ছে 6 ঘন্টা 6.5 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পাবেন। অ্যান্ড এইটার যে ব্যাটারি ব্যাকআপটা এটা আমার কাছে কিছুটা কম মনে হয়েছে, এটার থেকে আরেকটু বেটার আউটপুট পাওয়া যাইতো। অ্যান্ড এটার বক্সে দেওয়া হয়েছে 10 ওয়াটের একটা চার্জার, যেটা দিয়ে এই ফোনটা 0 to 100% হইতে 2 ঘন্টা 20 মিনিটের মতো সময় নেয়। এখন যদি এই ফোনটার ভালো খারাপ নিয়ে বলতে হয় তাহলে 8700 টাকা প্রাইস পয়েন্টে এই ফোনটা যা যা অফার করতেছে সেই সবগুলাই ভালো লেগেছে। তবে কিছু কিছু জায়গাতে হচ্ছে যে সিম্ফনি ইমপ্রুভের দরকার আছে, যেমন হচ্ছে এটার ক্যামেরা পার্ট, ইভেন হচ্ছে পারফরমেন্স পার্ট। এখানে হচ্ছে যে 464 দিলে এটা থেকে আরেকটু বেটার আউটপুট পাওয়া যাইতো। অ্যান্ড এটা থেকে আমি যতটা পারফরমেন্স বেটার আশা করেছিলাম ততটা এটা দিতে পারে নাই। অ্যান্ড এটার যে ক্যামেরা পার্টটা এখানে তো প্রবলেমের কথা বলেছি। অ্যান্ড এটার যে কালারটা এটা হচ্ছে যে কনসিস্টেন্ট না, মানে রেগুলার দেয় না, একটাতে বেশি দিতেছে আরেকটাতে কম দিতেছে। তাছাড়া এমনিতে বাকি সব কিছু ভালোই ছিল, সেগুলো নিয়ে কমপ্লেন করার কিছু নাই। অ্যান্ড এই প্রাইস পয়েন্টে কিন্তু আইটেলের যে A60s 4G আছে সেটা কিন্তু 464 দিতেছে। অ্যান্ড আপনারা চাইলে সেটার সাথে একটা কম্পারিজন আসতে পারে, তাই অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভিডিও লাগবে কি না।